হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমার ভিডিও তোমরা সবাই পুরো দেখছো তো বন্ধুরা? নিশ্চয়ই দেখছো। আর ভালো লাগলে কিন্তু আমার ভিডিও দেখতে দেখতে একটা ছোট্ট কাজ, লাইক করে দিও। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজ কী ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রাত্রে খাওয়া হবে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো দেখতেই পাচ্ছ চিকেন চাপটা কত সুন্দর দেখতে হয়েছে, আর সব কিন্তু এখানে লেগ পিস আছে। আর কালারটাও কত সুন্দর লাল লাল হয়েছে না, তাই না? দেখেই তো কি তোমাদের খেতে ইচ্ছা করছে। যদি খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাড়িতে চলে এসো, আমি খাওয়াবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে রাত্রে কিন্তু আমাদের এইগুলোই খাওয়া হবে। আর বিরিয়ানিটাও দেখো মাটনের, কিন্তু ওখানে 3 পিস মাটন আছে আর 3টে আলু আছে। তো আমরা রাত্রে আজকের এটাই ডিনার করব। আর বিরিয়ানিটা কিন্তু দেখতেও কিন্তু অসাম হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, বেশি মশলাপাতি দেওয়াও নেই, খুব সুন্দর দেখতে হয়েছে। আর দুপুরের খাবার দাবার সব এখানে আছে, ভাত তরকারি, কিন্তু এগুলো সব ফ্রিজে তুলে দিয়ে এই মাটন বিরিয়ানিটাই খাওয়া হবে। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, চলো দেখাচ্ছি। তো এই দেখো, এই ঘুড়ি দুটো বিশ্বকর্মা পুজোর দিন রাস্তা থেকে পেয়েছিলাম, মানে আমাদের ঘরের সামনে পড়েছিল। তো কার্টুন আঁকা আছে বলে আমার ছেলের খুব পছন্দ হয়েছে ঘুড়িগুলো, একদম দেওয়ালে আমাকে বলেছে টাঙিয়ে সাজিয়ে রাখতে, সেজন্য আমি সাজিয়ে রেখেছি। আর ঘর সাজানোর জন্য না আমি কিছু জিনিস কিনেছিলাম। এই দেখো, গাঁদা ফুল দিয়ে ঘর সাজিয়েছি। এটা কিসের বলো তো? প্লাস্টিকের গাঁদা ফুল। কি সুন্দর দেখতে না, দূর থেকে দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের। আর এই একটা ফুল ইয়েলো আর রেড কালারের মধ্যে, এটাও আমার খুব ভালো লেগেছে, তাই এটাও আমি কিনেছি। তো আর একটা কিনেছি হচ্ছে ইয়েলো আর কমলার মধ্যে, এইটাও খুব সুন্দর। মোট 3খানা মালা কিনেছিলাম, খুব সুন্দর দেখতে। আমার ঘর সাজাতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে ফুল দিয়ে, সেজন্য আমার ঘরে প্রচুর ফুল রয়েছে। যখন যেটা পছন্দ হয় কিনে নিই, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সাজানোটা সেটা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে, হ্যাঁ। আর বিয়ের আগে জানো তো একদমই আমি মটন বিরিয়ানিই খেতাম না, আর মটনও খেতাম না। আর বিয়ের পরে বরের পাল্লায় পড়ে সব কিছুই খাওয়া শিখে গেছি। এমনকি সত্যি ওই আমাকে খাওয়ানো শিখিয়েছে যে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। সত্যি খেয়ে দেখলাম একদিন, এখন বিরিয়ানি প্রিয় হয়ে গেছে সব খাবারের থেকে। তো বরকে খাইয়ে দিই, মানে বরকে খেতে দিয়ে দিয়েছি, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন আমার খাবার পালা। তো আমি দেখো বিরিয়ানিগুলো হাতা দিয়ে প্লেটে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, সাদা আর হলুদের মধ্যে। 1 পিস আলু নিয়েছি, মটর নিয়েছি, এবার 1 পিস চিকেন চাপ নেবো। আমার লেগ পিস খেতে ভীষণই ভালো লাগে। সব থেকে দেখো, লেগ পিসটা যেটা বড় রয়েছে সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এর থেকেও একটা বড় লেগ পিস ছিল, যেটা ছেলেকে খাইয়ে দিয়েছি। তো এখন আমরা খাবো। একটু গ্রেভি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে না, একদম লাল লাল মতন, সাদা সাদা, খুব সুন্দর দেখতে হয়েছে। যেইটুকুনি আছে সেইটুকু রেখে দেবো ফ্রিজে। আর এখন আমি থালা সাজিয়ে নিয়েছি, দেখো চিকেন চাপ আর তার সাথে মটন বিরিয়ানি, খুবই সুন্দর কমিউনিকেশান, তাই না? আর আলুটা অনেকটাই বড় ছিল, খুব সুন্দর। তো চলো, এত সুন্দর খাবার মুখের সামনে রেখে বেশিক্ষণ অপেক্ষা করে থাকা যায় না, সেই জন্য চটপট খেয়ে নিই। তারপরে খেতে খেতে বলবো তোমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। তো দেখো, খেতে বসে পড়েছি, ঘরে খাবার নিয়ে বসে পড়েছি পাখার তলায়। আমি খাচ্ছি, আর আমাকে সবাই মানে হাসছিল, আমার বর, আমার ছেলে, ওরা হাসছিল। আমি একা খাচ্ছিলাম বলে, এত হাড় ফাড় ফেলেছিলাম বলে ওই দেখে সব ওরা হাসছিল, সেজন্য আমারও হাসি পাচ্ছিল। তো যাই হোক, খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। মাংসটাও খুব সুন্দর হয়েছিল, আর বিরিয়ানিটাও দারুণ হয়েছিল। আলুর ভেতরে সমস্ত মশলা ঢুকে গিয়েছিলো, দারুণ খেতে হয়েছিল। তো খুব সুন্দর হলো আজকের এই ডিনারটা। মানে প্রত্যেক দিন যদি এইরকম সুন্দর সুন্দর ডিনার হয়, তাহলে কিন্তু ঘুমটা ভালোই হবে। রাত্রে দুপুরবেলা যদি খাওয়া দাওয়াগুলো ভালো হয় না, দেখবে মনটাও খুব ভালো থাকে, আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে, আর মনটা মেজাজও ভালো থাকে, আর ঘুমটাও ভালো হয়। তো সেই জন্য আমি খুব হ্যাপি। দেখে বুঝতেই পারছো, বিরিয়ানি খাচ্ছি বলে কথা। প্রায় দিন রাত্রিবেলা আমাদের বিরিয়ানি এনে খাওয়া হয়। তো যাই হোক, এখন বেজে গেছে রাত 11:30। খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল আজকের। তো এবারে মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা অবশ্যই লিখে জানাবে। তো চলো, এবার তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।